ওকে। তো এই পৃথিবীতে অনেকগুলো ইংরেজি ওয়ার্ড রয়েছে, রাইট? তো এর ভিতর থেকে কিছু ওয়ার্ড ছোট, কিছু ওয়ার্ড বড়। অক্সফোর্ড ডিকশনারিতে একটি ওয়ার্ড রয়েছে। এই ওয়ার্ডকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় ইংরেজি ওয়ার্ড। ওকে। সো আজকে আমরা দেখব বিশ্বের সবচেয়ে বড় ইংরেজি ওয়ার্ডটা কত বড় এবং সেটা কিভাবে আমরা প্রোনাউন্সিয়েশন করব। তো এটা মোস্ট অফ দ্য টাইম যতগুলো কোচিং সেন্টার রয়েছে বাংলাদেশে, কোথাও গেলে তুমি পাবে না যে দ্য লংগেস্ট ইংলিশ ওয়ার্ড রয়েছে এইটা বলতে কিছুই বলবে না। দেখো, তো এখন আমরা এই লেটারটাকে সুন্দর করে, ওকে, হ্যান্ড রেজ করছে। হ্যাঁ, মালিহা বলো। স্যার, আপনি কালকে ফেসবুকে একটা পাঠিয়েছিলেন, বইয়ের একটা যেগুলো ভালো ভালো বই থাকে, গল্প। ওটা কি আপনি আমাদেরকে দিবেন নাকি আমরা ওটা কিনে নিব, স্যার? ওটা দিয়ে দিব, ওটা দিয়ে দিব, ওই বই নিয়ে কাজ চলছে। ওখানে অনেক হচ্ছে ক্যারেক্টার আছে। আজকে মনে হয় একটা ভিডিও আপলোড হয়েছে, বাট ওটা আমার পছন্দ হয়নি। কেমন যেন ঘোলাটে ছিল ব্যাকগ্রাউন্ড। তো ওইরকম অনেকগুলো ক্যারেক্টার দিয়ে আমরা ডিজাইন করছি ওটা। ঈদের পরে পেয়ে যাবে, সমস্যা নেই। তো আমি দেখো, এখন আমি তোমাদেরকে দেখাই এই পৃথিবীতে অক্সফোর্ড ডিকশনারিতে সবচেয়ে বড় একটি ওয়ার্ড রয়েছে। এটা হচ্ছে ইংরেজির সবচেয়ে বড় ইংলিশ ওয়ার্ড। তো এইটাকে বলা হয় নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভোলকেনো কনিওসিস। সো আমরা এটা পার্ট বাই পার্ট করে পড়বো। সবাই আমার সঙ্গে বলো, নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভোলকেনো কনিওসিস। নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভোলকেনো কনিওসিস। এখন তোমরা তুলি দিয়ে বলো, নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভোলকেনো কনিওসিস। তো তোমরা এখানে যে ইংরেজি ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেডিকেলে পড়ানো হয়। তোমরা যখন মেডিকেলে আজ থেকে 15 বছর পরে অথবা 12 বছর পরে যখন চান্স পাবে, তখন দেখবে তোমাদেরকে এই ওয়ার্ডটা পড়াচ্ছে। এটা হচ্ছে একটা ডিজিজ, একটা রোগের নাম। তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এটা হচ্ছে একটা রোগের নাম। অনেকের দেখবে ফুসফুসে একটা রোগ হয়, রাইট? এই যে ধুলো বালি এগুলো আমাদের ভিতরে যখন যায়, যাওয়ার পরে একটা রোগ হয়। তো এই ফুসফুসের লাং ডিজিজ, এটাকে বলা হয় নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলক্যানো কনিওসিস। এবং এটা হচ্ছে অক্সফোর্ড ডিকশনারি এটা স্বীকৃতি দিয়েছে। এবং এখানে টোটাল যেই লেটার রয়েছে এটা হচ্ছে 45। 45টি ওয়ার্ড রয়েছে, এই একটি 45টি লেটার রয়েছে, 45 লেটার্স। তোমরা এটা একটু দেখে নিও। এবং এটা দেখবে আহ, জানেই না, অনেকে 9 10 ইউনিভার্সিটি শেষ করেছে তাও জানে না যে ইংরেজিতে একটি ওয়ার্ড রয়েছে, সবচেয়ে বড় ওয়ার্ড, তার লেটার হচ্ছে 45টি, এবং সেটা কিভাবে উচ্চারণ করতে হয় কিছুই জানে না। তো এটাকে আমরা এখন ভাগ করে নিব। দেখো, আমরা এই যে ফি লেটারটা দেখতে পাচ্ছ, এটা এখানে উচ্চারণ হবে না, এটা সাইলেন্ট লেটার। ওকে। সো নিউ মোনো, এই মোনো পর্যন্ত আমরা পড়বো। এখানে একটা ডট দিলাম। আলট্রা মাইক্রোস্কোপিক, এই পর্যন্ত দুইবার পড়বো। সিলেবল আমরা ভাগ করে নিচ্ছি। সিলিকো ভলক্যানো কনিওসিস। সো আমরা এখানে 4টা ক্লাবে এটা পড়বো, সবাই এভরিওয়ান। নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলক্যানো
কনিওসিস। আমরা এখন এটা একটু স্পিডে পড়বো। নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলক্যানো কনিওসিস। আমি সবাইকে আনমিউট করে দেই, আমরা সবাই এটা একসঙ্গে পড়বে এখন। ওকে, তো তোমরা এখন এখন নিজেরা আনমিউট করতে পারবে। স্যার আপনার সাউন্ডটা অনেক আস্তে শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে, এখন মনে হয় ক্লিয়ার। এখন সবাই বলো, নিউমোনো নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক আলটা মাইক্রোস্কোপি আল্ট্রা, প্রথমে বলো আল্ট্রা আলটা মাইক্রোস্কোপিক মাইক্রোস্কোপি সিলিকো ভলক্যানো সিলিকো ভলকানো কনিওসিস। এটা হচ্ছে দ্য লংগেস্ট ইংলিশ ওয়ার্ড। এখন দেখো, এই ওয়ার্ডটাকে আমরা চারটা সিলেবলে ভাগ করে নিয়েছি এখানে দেখো। এবং এটা হচ্ছে একটা লাং ডিজিজ। এবং এটা কোথায় পড়ানো হয়? এটা হচ্ছে মেডিকেলে পড়ানো হয়। এবার এই ডিজিজটা সম্পর্কে মানে মনে হচ্ছে কি বিশাল বড়, রাইট? তো সবাই, এটা হচ্ছে পৃথিবীর একমাত্র ওয়ার্ড এবং এটা হচ্ছে সবচেয়ে বড় একটি ওয়ার্ড। সো এই দেখো, এটাকে আমরা কয় ভাগে ভাগ করে নিয়েছি। এটা হচ্ছে একটা ভাগ, এইটুকু একটা ভাগ, এইটুকু একটা ভাগ, এবং শেষের টুকু একটা। সো আমরা সবাই এটাকে চারটা সিলেবলে ভাগ করে নিয়েছি। চারটা ক্লাব আমরা দেই, 4 ক্লাবস। 1, 2, 3, 4। 1, 2, 3, 4। এখন আমরা পড়বো নিউমোনো। যারা ছোট বাচ্চারা আছো তোমরা এটা আরো ভাগ করে করে পড়বে, ওকে? বলো, নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপি আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলক্যানো কনিওসিস। এখন আমরা এটা স্পিডে পড়বো। নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলক্যানো কনিওসিস। আমি হচ্ছে এটা অফ করে দেই, সবাই আমার সঙ্গে বলো, নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলক্যানো কনিওসিস। নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলক্যানো কনিওসিস। ওকে, আমরা আবার এটা ভেঙে ভেঙে পড়ি। প্রথম হলো নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলক্যানো কনিওসিস। এখন আমরা আরো এটা ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে পড়বো। নিউ মোনো, সবাই আমার সঙ্গে বলো, নিউ মোনো আল্ট্রা মাইক্রোস্কোপি আল্ট্রা মাইক্রোস্কোপি সিলিকো ভলক্যানো কনিওসিস। আবার এভরিওয়ান, এটা আমরা একটু রিপিট করি। নিউ মোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলক্যানো কনিওসিস। তো তোমাদের যদি বলে পৃথিবীর সবচেয়ে বড় ইংরেজি ওয়ার্ড কোনটি, তোমরা বলবে পৃথিবীর সবচেয়ে বড় ইংরেজি ওয়ার্ড হচ্ছে নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলক্যানো কনিওসিস। এবং এই ওয়ার্ডে 45 লেটার্স রয়েছে। এবং ইটস আ লাং ডিজিজ, অর্থাৎ আমাদের ফুসফুসে যে ডিজিজ হয়, কিসের কারণে হয়? বাইরের যে ডাস্ট রয়েছে, ডাস্ট মানে ধুলো বালি, এগুলো আমাদের নাক দিয়ে মুখ দিয়ে ভিতরে ঢুকে আমাদের লাংকে একটা ডিজিজ ঘটায়। এটাই হচ্ছে এ লাং ডিজিজ, ওকে? তো সবাই আমরা এখন একসঙ্গে বলবো, নিউমোনো
আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলক্যানো কনিওসিস। এখন আমরা এটা একবারে বলবো সবাই, এভরিওয়ান, নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলক্যানো কনিওসিস। আমি এখন একজন একজন করে তোমাদেরকে ধরি। হ্যাঁ, হুমায়রা, আনমিউট ইয়োরসেলফ। বলো তো আপু, পৃথিবীর সবচেয়ে বড় ইংলিশ ওয়ার্ডটি কিভাবে তোমরা উচ্চারণ করবে, বলো। নিউমোনো। সিনিও ভলক্যানো আলট্রা মাইক্রোস্কোপি কনিয়াসিস। আবার বলো প্রথম থেকে। সিনিও ভলক্যানো বলো, আল প্রথমে বলো নিউমোনো নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলক্যানো সিনিকো ভলক্যানো কনিওসিস। কনিওসিস। এখন পুরাটা বলো তো দেখি। আচ্ছা, সিনি নিউমোনো। আচ্ছা, নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলক্যানো সিলিকো ভলক্যানো কনিওসিস। কনিওসিস। ওকে। সো এখন যারা, তুমি আনমিউট করো। বলো, নিউমোনো নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক আলট্রা মাইক্রোস্কোপি মাইক্রোস্কোপিক মাইক্রোস্কোপি সিলিকো ভলক্যানো সিলিকো ভলক্যানো কনিওসিস। কনিওসিস। ওকে, আমি আরেকজনের কাছে যাই। আইমান, আনমিউট করো। ওকে, সো বলো, আনমিউট করো ভাইয়া। হুম। ওকে, বলো, নিউমোনো নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলক্যানো সিলিকো ভলক্যানো কনিওসিস। কনিওসিস। দ্য লংগেস্ট ইংলিশ ওয়ার্ড The longest English word ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। is English language. ওকে, আমি একজন করে সবাইকে এটা ধরবো। ওকে, তোমরা হচ্ছে আমাদের সঙ্গে সঙ্গে বলো, তাহলে ক্লাসে তোমাদের এই পড়া হয়ে যাবে। সো এখন আরিবা বলো, আনমিউট ইউর সেলফ। বলো, নিউমোনো Pneumono, আল্ট্রা মাইক্রোস্কোপিক ultra microscopic, সিলিকো ভলক্যানো silicovolcano, কনিওসিস। coniosis. এখন একবারে বলতে পারো নাকি দেখো তো, নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলক্যানো কনিওসিস। Pneumono, ultra microscopic, silicovolcano, coniosis. ওকে, থ্যাংক ইউ। সো এখন মালিহা, আনমিউট ইউর সেলফ। বলো, নিউমোনো Pneumono, আল্ট্রা ultra মাইক্রোস্কোপিক microscopic, কপিক কপিক আপু বলো, কপিক copy, সিলিকো ভলক্যানো silicovolcano, কনিওসিস। odiosis. অনিওসিস না, কনিওসিস। Coniosis. এখন একবারে বলো, নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক Pneumono, ultra microscopic, সিলিকো ভলক্যানো volcano, কনিওসিস। ওকে, coniosis. এই আমরা বলবো, তোমরা সবাই আমাদের সঙ্গে বলবে। ওকে, লামিয়া, আনমিউট করো। লামিয়া বিনতে। ওকে, করতে পারছো না কেন? নাও আনমিউট করে দাও ওখানে। দেখো একটা, ওকে নাও। আনমিউট করতে পারছো না? ওকে, তুমি চলে গিয়েছো। মেহজাবিন, আনমিউট ইউর সেলফ। ওকে, সো বলো, নিউমোনো Pneumono, আল্ট্রা মাইক্রোস্কোপিক ultra microscopic, সিলিকো ভলক্যানো silicovolcano, কনিওসিস। coniosis. এখন স্যার, জি বলো। আমার পাশে আরেকজন আছে, ও বলবে। ওকে, না ওকে নিয়ে আসো। ওকে, বলো আপু, নিউমোনো আগে শুনে বলো। বলতে চাচ্ছ না? Pneumono, আল্ট্রা মাইক্রোস্কোপিক ultra microscopic, সিলিকো ভলক্যানো
বিলি করবে কেন? কনিওসিস। আমি আছি। পাচ্ছি না। আবার রাখবো। পাপাকে নিয়েছিল। পাপাকে রাখবো না। না কেন? ও পাপাকে বাসি হচ্ছে না। সে কি বলবো? জানি। আমার কি হচ্ছে ওটা? ছাড়িয়ে থেকে হ্যাঁ, তাসিন। ওকে। স্বর্ণা রয়। স্বর্ণা রয়, তুমি আনমিউট করো আপু। ওকে, বলো। নিউমোনো। আমরা ওকে, বলো আপু, নিউমোনো। তোমার ওখানে হয়তো নেটের সমস্যা, এই কারণে আনছে। আনিফার রহমান, আনমিউট করো। ওকে, বলো এখন। নিউমোনো। কোনো আলট্রা মাইক্রোস্কোপিক। আলট্রা মাইক্রোস্কোপি সিলিকো ভোলক্যানো। লিখে কনিওসিস। ওকে, এটা তোমরা একটা প্রেজেন্টেশন দিবে সুন্দর করে। এইভাবে, টুডে আই উইল গিভ আ প্রেজেন্টেশন দ্য লংগেস্ট ইংলিশ ওয়ার্ড। এরপরে এটা বলে দিবে। ওকে, এখন রাফা, তুমি বলো। আনমিউট করো। বলো নিউমোনো ওকে, মাইক্রোস্কোপিক। বলো আপু। নিউমোনো। বলো, একটা একটা করে বলো। নিউ নিউ মো নো। তুমি কি দুইটা ডিভাইস থেকে কানেক্ট হয়েছো? আলট্রা মাইক্রোস্কোপিক আলট্রা মাইক্রোস্কোপি সিলিকো ভোলক্যানো ওকে না কনিওসিস। নিউজ ওকে, থ্যাংক ইউ। ফাতিহা আয়াত, আনমিউট ইউরসেলফ। ওকে আপু, নাও বলো। নিউমোনো। নিউ মনো আলট্রা মাইক্রোস্কোপিক আলট্রা মাইক্রোস্কোপি সিলিকো ভোলক্যানো রিকভার কেন কনিওসিস। পানিয়াসিস দ্য লংগেস্ট ইংলিশ ওয়ার্ড। বলো। দ্য লং দ্য ইংলিশ ওয়ার্ড ইংলিশ ওয়ার্ড ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। and in English language ইংলিশ আপু, ইংলিশ in ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ, English ওকে। ওকে, এখন দেখো,
এখন একটা খুব ইম্পর্টেন্ট টপিকে যাবো, আবার অন্যদের হচ্ছে অন্য টপিক আমরা পড়া ধরবো, ওকে? সবাইকেই আজকে পড়া ধরবো। তো প্রথমে যে বিষয়টা হচ্ছে, আমরা অনেক সময় বিদেশিদের কথা শুনে বুঝি না, রাইট? অনেক সময় তারা কথা ভিতরে রেখে দেয়, তারা এইভাবে কথা বলে, আই হেট ইউ। এর মেইন কারণ হচ্ছে এখানে একটা রুলস রয়েছে, সেই রুলটা আমরা জানি না। দেখো, আমি তোমাদেরকে একটু স্পিকিং টেস্ট নেই, দেখি তোমরা একটু তোমাদের খাতায় লিখো তো দেখি। আমি যে ওয়ার্ডগুলো বলবো তোমরা কয়টা ওয়ার্ড বুঝতে পারো। তোমরা ওদের লিখতে হবে না, তোমরা শুধু পয়েন্ট দিবে। আমি পরে তোমাদেরকে বলবো তোমরা কয়টা এখান থেকে বলতে পেরেছো, চারটার ভিতরে কয়টা পারো, ওকে? এক নাম্বার বললাম, আল হিট ইউ। আল হিট ইউ। স্যার বুঝি নাই আমি। ওকে, মেইন বিষয় হচ্ছে আমি আমি হচ্ছে তিনটা ওয়ার্ডস বলবো। তো তিনটা ওয়ার্ডস এর ভিতরে তোমরা কয়টা ওয়ার্ডস বুঝতে, সরি, তিনটা সেন্টেন্স বলবো, তিনটা সেন্টেন্সের ভিতরে তোমরা কয়টা বুঝতে পারো শুধু মার্কিং করবে নিজেকে, ওকে? দ্য ফার্স্ট ওয়ান, আল হিট ইউ। আল হিট ইউ। আল হিট ইউ। ওকে, নেক্সট ওয়ান, নট ইয়োর মা। নট ইয়োর মা। নট ইয়োর মা। নেক্সট ওয়ান, গট ইউ। গট ইউ। গট ইউ। এখন বলো তো কে কয়টা বুঝেছো, দেখছো? এখন এটার মেইন কারণ হচ্ছে বিদেশিরা যখন কথা বলে তাদের একটা রুলস রয়েছে, দেখো। এই রুলসটা জানলেই তোমরা সুন্দরভাবে বিদেশিদের মতো করে কথা বলতে পারবে। এটাকে দেখো এখানে, এই তো কোনো ওয়ার্ডের শেষ লেটার দেখো এখানে, টি এবং ওয়াই, রাইট? এখন এখানে দেখো, এখানে যেটা রয়েছে, তোমরা এটা একটু খেয়াল করো। এই দেখো, হিট। হিটের শেষ লেটার কি বলতো? টি। হিট। হিটের শেষ লেটার কি, সবাই এভরিওয়ান বলো। হিটের শেষ লেটার হচ্ছে টি। বলো তো কি? টি। সবাই আমার সঙ্গে বলো, হিটের শেষ লেটার হচ্ছে টি। আমি এটা একটু আরেকটু বড় করে দেই। এখানে দেখো, হিটের শেষ লেটার হচ্ছে টি, রাইট? এরপরে ইউ একটা ওয়ার্ড, ইউ এর প্রথম লেটার কি বলতো? ওয়াই। ইউ এর প্রথম লেটারটা কি বলতো? ওয়াই। তো বিদেশিরা যখন কোনো ওয়ার্ডের শেষ লেটার যদি টি হয়, এটা একটু মনোযোগ দিয়ে শোনো, এটার পরে দেখবে তোমাদের উচ্চারণ 100 গুণ, 100 স্পিডে বেশি হয়ে যাচ্ছে। 200x বৃদ্ধি পাবে তোমাদের ইংরেজি সেন্টেন্স তোমরা যখন রিডিং করবে সেটা। দেখো, কোনো ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, হিট। হিট মানে কি? আঘাত করা, রাইট? আঘাত করা, কাউকে আঘাত করাকে হিট বলা হয়। এই ওয়ার্ডের শেষ লেটার হচ্ছে টি, এবং পরবর্তী ওয়ার্ডের শেষ লেটার প্রথম প্রথম ওয়ার্ড হচ্ছে ওয়াই। তো যখন বিদেশিরা উচ্চারণ করবে তখন হচ্ছে এরকম যদি কোনো একটা সিচুয়েশন হয়, তখন শেষের এইটাকে তারা উচ্চারণ করবে না, তারা এটাকে চ এর মতো করে উচ্চারণ করবে। দেখো, এটাকে তারা চ করে দিবে, এটাকে তারা চ করে দেয়, সরি, এটাকে তারা চ করে দিবে। তখন তারা কি বলবে জানো? বলবে, আই উইল হিট ইউ, মানে আমি তোমাকে আঘাত করব। আমরা কি বলি বলতো? আই উইল হিট ইউ। আই উইল হিট ইউ মানে আমি তোমাকে আঘাত করব, তারা বলবে আই উইল হিট ইউ। হিট ইউ। এখানে দেখো, এটা একটা নট, রাইট? নটের শেষ লেটার কি? থি। এরপরে ওয়াই রয়েছে, তো এখানে তারা এটাকে চ করে দিবে, সবাই বলবে নট ইওর মা। নট ইওর মা। এরপরে এটা তো আমরা সবাই জানি। এ দেখো, এখানে গট, গটের শেষ লেটার কি ছিল? ঠি ছিল, রাইট? এখানে কি ছিল? ঠি ছিল। তো থ্রি যখন থাকে, এরপরে যখন ওয়াই থাকে, এই প্রথম ঠিটাকে তারা চ করে দেয়, চ। চ এর মতো করে তারা উচ্চারণ করে। দেখো, এখানে তারা বলবে
নট ইউ। আমার সঙ্গে সবাই বলো, আই উইল, আইল হিট ইউ, আইল হিট ইউ, গট ইউ। ওকে, দেখো এখানে এরকম অনেকগুলো ওয়ার্ড রয়েছে। এরকম দিয়ে আমি শত শত ওয়ার্ড সেন্টেন্সেস এরকম ভাবে তৈরি করেছি, দেখো। এই দেখো, এটা হচ্ছে ঠি, রাইট? এখানে আমি ঠি দিয়েছি, আর এখানে আমি, এটা হচ্ছে ওয়াই। তো প্রথম এইটা আমরা কিভাবে উচ্চারণ করি? ডোন্ট ইউ বিকামস। তো বিদেশিরা এটা বলবে ডোন্ট ইউ বিকামস, ডোন্ট ইউ বিকামস। ওকে, সো আমি যাদেরকে পড়া ধরিনি তাদেরকে একটা একটা করে নিয়ে আসি এখানে। ওকে, সাবিক, আনমিউট করো। ওকে, বলো তো, তুমি এটা কি বলতে? ডোন্ট ইউ বিকামস, রাইট? তো বিদেশিরা এটাকে কি বলবে বলো তো? ডোন্ট ইউ Don't বিকাম। you become. বলো, ডোন্ট ইউ বিকাম। কি বলবে Don't you become. এখানে তারা এটাকে চ বলবে। ডোন্ট ইউ বিকামস, Don't you becomes. ডোন্ট ইউ বিকামস। Don't you becomes. ওকে, থ্যাংক ইউ। এরপরে রিক রাসেলস। ওকে, আনমিউট করো ভাইয়া। ওকে, বলো। দেখো এখানে, দেখো এখানে ঠি রয়েছে, রাইট? তোমরা এটা রুলসটা লিখে রাখো। যখন কোনো ওয়ার্ডের শেষ লেটার ঠি হবে, এরপরে যখন পরের ওয়ার্ডের ফার্স্ট লেটার ওয়াই হবে, তখন তারা বিদেশিরা প্রথম ঠিকে বাদ দিয়ে চ বলবে। তুমি আমার সঙ্গে বলো তো, নট ইউ বিকামস। Don't don't আমরা হলে কি বলতাম? আমরা বলতাম হচ্ছে নট ইউ বিকামস, কিন্তু তারা বলবে নট ইউ বিকামস। বলো তো বলো। ভাইয়া, কি বলবে? Don't you becomes. নট ইউ বিকামস, থ্যাংক ইউ। দেখো এখানে তারা চ বলবে। সবাই বলো, রিপিট করো, নট ইউ বিকামস, What you becomes. নট ইউ বিকামস। What you becomes. ওকে, তুমি এখন What মিউট। you becomes. ওকে What ভাইয়া, you becomes. Don't ওকে তুমি এখন মিউট করো, আমি অন্য একজনের কাছে চলে যাই। সাজিদ, আনমিউট ইউর সেলফ। ওকে, দেখো এরপরে যেটা আছে, আমরা এটাকে কি বলি বলতো? হোয়াট ইউ বিকামস। কিন্তু বিদেশিরা এটাকে কি বলবে বলতো? দেখি তুমি বুঝতে পেরেছো নাকি? এটাকে What তারা, হ্যাঁ, নট ইউ বিকামস কি বলবে বলতো ভাইয়া? what you becomes. হ্যাঁ, নট ইউ বিকামস। বলো তো। What you becomes. নট না, ও এখানে হচ্ছে তারা চ বলবে। নট ইউ বিকামস, বলো। Not you becomes. নট ইউ বিকামস। Not you becomes. ওকে, তুমি আনমিউট মিউট করো, আমি অন্য একজনের কাছে যাই। তৌফিক, দেখো জি স্যার। আহ, আমরা এটা কিভাবে উচ্চারণ করি? ডোন্ট ইউ থিঙ্ক সো, রাইট? তো বিদেশিরা এটাকে কি বলবে বলো তো? Don't you think so? হ্যাঁ হ্যাঁ, এক্সিলেন্ট, অসাম, সেই হয়েছে। এই তো দেখো, এই ওয়ার্ডের শেষের লেটার ঠি, এর পরেরটা ওয়াই রয়েছে, তাও এই ঠিকে তারা কি বলবে? চ বলবে। So, বলো, ডোন্ট ইউ থিঙ্ক সো, don't you think so? ডোন্ট ইউ থিঙ্ক সো, Don't you think so? ডোন্ট ইউ থিঙ্ক সো। Don't you think so? ওকে, তুমি এখন আনমিউট করো, মিউট করো, আমি অন্য একজনের কাছে যাই। ওয়াহিদ, আনমিউট করো। ওকে, নেক্সট, দেখো আহ এটাকে যে, যেমন ধরো যারা গিফট পেয়েছে, তাদেরকে আমরা কি বলি? গট ইউ আ প্রেজেন্ট। এটাকে বিদেশিরা কি বলবে ভাইয়া বলো তো? What you are present. হ্যাঁ, গট ইউ আ প্রেজেন্ট, Excellent মানে মানে প্রেজেন্ট। What you are এই present. প্রেজেন্ট, এই প্রেজেন্ট মানে লিখে রাখো, এই প্রেজেন্ট মানে উপহার। লিখে রাখো, প্রেজেন্ট মানে উপহার। গট ইউ আ প্রেজেন্ট মানে তুমি কি একটি গিফট পেয়েছিলে? ওকে, বলো গট ইউ আ প্রেজেন্ট। Got you are present. ওকে ভাইয়া, তুমি এখন মিউট করে, আমি এখন প্রিন্স হাওলাদার। ওকে ভাইয়া, দেখো আমরা কি বলতাম এখানে? হোয়াট ইউ নিড ইজ হিয়ার।
বিদেশিরা এটাকে কি বলবে বলো তো? What? হ্যাঁ, হোয়াট ইউ, হোয়াট ইউ, What? What হোয়াট ইউ, you? এটাকে তার থ্রি বাদ What দিয়ে এটাকে চ দিবে, you? হোয়াট ইউ নিড ইজ হিয়ার, What you need is here. হোয়াট ইউ নিড ইজ হিয়ার। What you need is here. ওকে, তুমি আনমিউট করে আমি এখন অন্য একজনের কাছে যাই। ওকে, ওকে, ওকে। সো বৃষ্টি, বৃষ্টি আনমিউট করো। রুবাইদা জান্নাত আনমিউট করো আপু। ওকে, তুমি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? থামস আপ দেখি। ওকে, দেখো, এটাকে আমরা কি বলি বলতো? দ্যাট ইওর প্রবলেম। কিন্তু বিদেশিরা এটাকে কি বলবে বলতো? দ্যাটস ইওর প্রবলেম, বলো। দ্যাটস ইওর প্রবলেম। কই গেলে তুমি? ওকে, সো বিদেশিরা সেটাকে কি বলবে? থ্রি টাইমস রিপিট করো, দ্যাটস ইওর প্রবলেম, দ্যাটস ইওর প্রবলেম। সো এখানে রুলসটা খুবই ইজি। রুলসটা যেটা সেটা হচ্ছে, তোমাদেরকে আমি বলি, এটা একটু মনে রেখো, এটা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবে। এটা কিন্তু হচ্ছে মাস্টার্স লেভেলে পড়াশোনা হয়। ওকে, তোমরা সেটা এখনই জেনে ফেললে। দেখো, এখানে যেটা রয়েছে, এ দেখো, কোনো ওয়ার্ডের শেষ লেটার যখন ঠি হয়। আচ্ছা, তোমরা যারা এখনো কথা বলনি তারা হচ্ছে হ্যান্ড রেইজ করো, আমি তাদেরকে হচ্ছে এখানে সুযোগ দিব। একবারও যারা কথা বলনি তারা হচ্ছে হ্যান্ড রেইজ করে রাখো। ওকে, হাফসা আনমিউট করো, হাফসা। ওকে, বলো, এটাকে আমরা কি Sir, বলি বলতো? হোয়াট ইউ সি ইজ রিয়েল। বিদেশিরা এটাকে কি বলবে বলো তো? what you see is real. হোয়াট ইউ সি ইজ রিয়েল। এক্সিলেন্ট, অসাম হয়েছে, তুমি অনেক। সো নেক্সট, মাহি একরাম আনমিউট করো। ওকে, সো দেখো, এটাকে আমরা কি বলতাম বলতো? দ্যাট ইউ চয়েস। বিদেশিরা এটাকে কি বলবে বলো তো? That's your choice. ওকে, দ্যাটস ইউর চয়েস। থ্রি টাইমস রিপিট করো তো আপু। That's your choice. দ্যাট, That's দ্যাট your না, দ্যাট না, choice. দ্যাটস, That, দ্যাটস ইউর that's your চয়েস। choice. দ্যাট, That's your choice. ওকে, এক্সিলেন্ট। মিউট করো এখন অন্য, আনিস বলো। এটাকে জি। আমরা কি বলি বলতো? হোয়াট ইউ ওয়ান্ট। বিদেশিরা এটাকে কি বলবে? What you want. হোয়াট ইউ ওয়ান্ট, এক্সিলেন্ট। সানজিদা আনমিউট করো। জি স্যার। ওকে, এটাকে বিদেশিরা কি বলবে বলতো? আমরা তো বলি হোয়াট ইউ ডু, বিদেশিরা এটাকে কি করে বলে উচ্চারণ করবে? What you do. হোয়াট ইউ ডু, এইরকম ভাবে বলো, হোয়াট ইউ ডু, What you do. হোয়াট ইউ ডু। ওকে, শাহরিয়ার। ওকে আপু, হ্যাঁ, ওকে, দেখো তো, এটাকে আমরা বলি কি? দ্যাট ইউর জব। বিদেশিরা এটাকে কি বলবে বলো তো? That's your job. দ্যাটস ইউর জব। আনবিলিভেবল, বলো। Unbelievable. আনবিলিভেবল। Unbelievable. ওকে, এক্সিলেন্ট। সো দেখো, দেখো, আমাদেরকে, আমাদের বলে না যে আমরা হচ্ছে মাস্টার্স পাশ করেও আমরা হচ্ছে ইংরেজিতে বলতে পারি না। মেইন কারণ কি জানো? আমাদেরকে এগুলো শেখায় না। এই দেখো, তোমরা হচ্ছে বিদেশিদের একটা রুলস জানলে, এইরকম করে প্রতিদিন যদি একটা 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 করে রুলস জানো তাহলে দেখবে তোমাদের কথা বিদেশিদের থেকেও ভালো হবে। কারণ ওরা এইভাবে কথা রেখে রেখে কথা বলে, আমরা মনে করি এইভাবে তাকিয়ে থাকি আসলে কি বললো না বললো।
কিন্তু মেইন রুলস হচ্ছে কোনো ওয়ার্ডের শেষ লেটার যদি টি হয়, এর পরের ওয়ার্ডের প্রথম লেটার যদি ওয়াই হয়, তাহলে প্রথমটাকে তারা চ বলে। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে এটা কি আমরা হচ্ছে মুখস্থ করব না, এটা তুমি এইরকম ভাবে দেখে 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 তোমাদের এটা অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। যেমন ধরো এরকম একটা বই, রাইট? তোমরা এখন থেকে যতগুলো প্যাসেজ পড়বে, প্যাসেজ পড়ার সময় আন্ডারলাইন করবে নিচে যে কোন লেটারের শেষে ঠি দিয়ে শেষ এবং ওয়াই দিয়ে শুরু। এরকম করতে করতে দেখবে 1 বছর প্র্যাকটিস করার পরেই দেখবে হচ্ছে তোমাদের একদম বিদেশিদের মতো করে ভাষা তোমাদেরকে মুখে চলে আসবে। এখন দেখো, আমরা আজকে দুইটা রুলস শিখেছি, রাইট? আমরা প্রথম যেটা শিখেছি সেটা হচ্ছে দ্য লংগেস্ট ইংলিশ ওয়ার্ড, এটা হচ্ছে নিউমোনো আল্ট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভোলক্যানো কনিওসিস। এবং Yes. এরপরে, ওকে, এরপরে যেটা দেখেছি সেটা হচ্ছে বিদেশিরা কিভাবে কথা বলে, অর্থাৎ তারা এখানে বলবে আল হিট ইউ, নট I'll ইউর hit মা, you. গট ইউ। Got you. ওকে, তো তোমরা এটা আজ থেকে বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তোমরা যদি এগুলো প্র্যাকটিস না করো, দেখবে হচ্ছে তোমাদের ভিতরে এটা হচ্ছে প্রকাশ পাবে না সঠিকভাবে। ওকে, সো এখন একটা খুবই একটা ইন্টারেস্টিং আমরা টপিক দেখবো। দেখো, তোমাদেরকে আমি দেখাই, আমি হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার দেই। তোমাদের তো সবার চ্যাট জিপিটি হচ্ছে ইনস্টল করা আছে, রাইট, ফোনে? সো দেখো, তোমাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট টপিক দেখাই। তোমাদের এখন থেকে আহ এই তো এগুলোকে, তোমাদের যে পড়াটা কঠিন মনে হবে সেটা কি কি করবে জানো? তোমরা একটা ফোন দিয়ে এরকম একটা ছবি উঠাবে। ছবি উঠানোর পরে দেখো, আমি এটার একটা ছবি উঠাই, এটা একটা ছবি উঠালাম। দেখো, এখন একটা মেইন থিং দেখো। আচ্ছা, আমি হচ্ছে এখান থেকে না গিয়ে তোমাদের বই থেকে দেখাই, তাহলে ভালো হবে। তোমরা তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছ, রাইট? ওকে, সো নো প্রবলেম। দেখো, আমি এখন তোমাদের বই চলে যাই, রাইট? ইংলিশ বুক, পিডিএফ, বাংলা বই, এটা নিলাম। দেখো এখন পড়া কত সহজ। তোমাদের যে বইটা থাকবে এটা ধরে নাও ক্লাস 3টা নিচ্ছি, কারণ এটাতে বুঝাইতে তোমাদের একটু সুবিধা হবে। যেমন ধরো, তোমরা এই পড়াটা বুঝতে পারছো না, এখানে সুন্দর একটা গল্প আছে, রাইট? একটা গল্পতে আমরা যাই। যেমন ধরো এটা, আমাদের এই দেশ সৈয়দ শামসুল হক, রাইট? তো তুমি এখন এটা না দিয়ে আমি একটা গল্প দেই, 3 রাজা। ওকে, এই তো এখান থেকে দেই। দেখো, রাজাও তার 3 কন্যা, রাইট? তো তুমি এই পড়াটা বুঝতে পারছো না, তুমি মোবাইল দিয়ে এটার একটা প্রথমে একটা ছবি উঠাবে। কি করবে বলো তো সবাই? এই পেজের একটা ছবি উঠাবে। সবাই এভরিওয়ান বলো কি করবে? মোবাইল দিয়ে এটার একটা ছবি উঠাবে। দেখো, আমি একটা ছবি উঠালাম। তোমাদের যে পড়াটা তোমরা বুঝতে পারছো না, আবার তোমরা ধরো না আমি একটা ম্যাথ দেখাই, ছবি উঠানোর পরে তোমরা ডিরেক্ট চ্যাট জিপিটির কাছে চলে যাবে। তোমরা তো অলরেডি চ্যাট জিপিটি ইনস্টল করেই রেখেছো। যাওয়ার পরে এই তো এখানে একটা প্লাস বাটন দেখতে পাবে, দেখো। এই তো এইরকম এখানে প্লাস বাটন দেখতে পাবে। এখানে ক্লিক করার পরে তোমার ফোন থেকে সেটা আপলোড করে দিবে এখানে। আমি যে ছবিটা উঠালাম এখান থেকে তোমাদেরকে ডিরেক্ট হচ্ছে গ্যালারিতে নিয়ে যাবে। এই দেখো, স্ক্রিনশটটা আমি এখানে দিলাম। দেওয়ার পরে আমি যদি এখানে লিখে দেই ম্যাক ইট ফ্রম এমসিকিউ, দেখো ও আমাকে এটার থেকে এমসিকিউ তৈরি করে দিচ্ছে। দেখো, দেখেছো? রাজার কতজন কন্যা ছিল? 3 জন। এই যে তোমরা গাইড পড়ো না, তোমাদেরকে আর গাইড কিনতেই হবে না। এখানে প্রতিটা লাইন থেকে দেখো এখানে 3 কন্যার নাম কি ছিল, শিমুল, বকুল, পারুল। আচ্ছা, তোমরা এটা কি করতে বলো তো? তোমরা একটা গাইড পড়তে,
গাইড নিয়ে গাইডে সুন্দর করে কোশ্চেন দেওয়া থাকতো, সেখান থেকে তোমরা পড়তে, রাইট? কিন্তু তোমরা যদি এখন চ্যাট জিপিটিটাকে ব্যবহার করো সঠিকভাবে, দেখো এটা নিয়ে আমি আরো ডিটেলস ভিডিও বানিয়ে দিব, কারণ তোমাদেরকে এআই শিখতে হবে। দেখো দেখো রাজা কেমন প্রশ্ন করেছিল, সহজ প্রশ্ন। আমি যদি এখানে বলি তুমি এটা দিয়ে আমাকে কিছু প্রশ্ন তৈরি করে দাও, ম্যাক সাম কোশ্চেন, এই প্রম্পটটা আমি দিলাম। দেখো ও সঙ্গে সঙ্গে আমাকে কোশ্চেন তৈরি করে দিবে। আচ্ছা ও করে দেখ। আমরা হচ্ছে তোমাদের ম্যাথে চলে যাই। দেখো তুমি ধরো একটা গণিত বুঝতে পারছো না, গণিতে যাই, রাইট? দেখো ও তোমাদেরকে এখন আর তোমাদের টিচারের দরকার নেই, তুমি নিজেই সেটার প্রবলেম সলভ করতে পারবে। দেখো আমি তোমাদের দেখিয়ে দেই, দেখো, রাইট? আমরা একটা উম, উম, একটা ম্যাথ নেই, থামো, ম্যাথ পাচ্ছি না এখানে। আচ্ছা দেখো, ধরে নাও তুমি এই পড়াটা বুঝতে পারছো না, এভরিওয়ান প্লিজ। ধরে নাও সংখ্যাটি কত, এই তো তুমি এই পড়াটা বুঝতে পারছো না, রাইট? আমি এর একটু কঠিনের দিকে যাই। এই তো দেখো, তুমি ধরে নাও এই যোগটা করতে পারছো না, এই তো এই যোগটা তুমি করতে পারছো না। তুমি ধরে নাও পড়তে পড়তে দেখলে যে একটা ম্যাথ তোমার মাথায় ঢুকছে না, তো তুমি কি করবে, ডিরেক্ট তার একটা ছবি উঠাবে। দেখো আমি এটার একটা ছবি উঠালাম। ছবি উঠানোর পরে আমি ডিরেক্ট চ্যাট জিপিটির কাছে চলে যাব। এখানে আমরা এই যে প্লাস সাইন দেখতে পাচ্ছ, এখানে চ্যাট জিপিটির কাছে যাওয়ার পরে এই যে প্লাস সাইন, এখানে চাপ দিলাম। দেওয়ার পরে আমি হচ্ছে এখান থেকে ওই যে পিকচারটা উঠালাম, এটা আপলোড করে দিব। দেওয়ার পরে তোমরা শুধু এটা লিখে দিবে এখানে, সলভ ইট, সলভ ইট, সলভ দিস ম্যাথ। দেখো ও নিমিষের ভিতরে এটা সলভ করে দিবে। এ দেখো আমি এটা দিয়েছি তাকে সলভ করার জন্য। নেট সমস্যা আজকে, প্রচন্ড সমস্যা। ও এখানে সলভ করে দিচ্ছে, সলভ মাই প্রবলেম। এই দেখো, দেখেছো এ কত দ্রুত তোমাদের ম্যাথটা করে দিচ্ছে। দেখো এই তো এখানে আমরা দিয়েছিলাম কি 104 প্লাস 250 প্লাস 22, সে এখানে দেখো একদম ম্যাথ করে দিচ্ছে, দেখেছো? তো এখন থেকে তোমরা যেটা করবে, তোমরা ধরে নাও এটাই একটা বই, এই বইয়ের ধরে নাও তোমরা এই পড়াটা বুঝতেছো না, এই চ্যাপ্টারের এখানে হিজিবিজি করে কি লিখে দিয়েছে তুমি বুঝতেছো না, তো সিম্পলি কি করবে, ফোন বের করে একটা ছবি উঠাবে। ছবি উঠানোর পরে চ্যাট জিপিটির কাছে নিয়ে যাবে, নিয়ে ওখানে শুধু লিখে দিবে যে তুমি এটা আমাকে বুঝিয়ে দাও। আবার যদি ম্যাথ হয়, তুমি একটা গণিত বুঝতে পারছো না, গণিতের ছবি উঠাবে, উঠানোর পরে ওখানে আপলোড দিবে, দেওয়ার পরে লিখে দিবে সলভ দিস প্রবলেম। আবার তুমি চাচ্ছ তুমি এই তো রাজা ও তিন কর্ণে, এখান থেকে কিছু তুমি হচ্ছে প্রশ্ন চাচ্ছ, তুমি গাইড করতে চাচ্ছ না, তুমি এটার একটা ছবি উঠাবে। ছবি উঠানোর পরে বলবে যে, তুমি এখান থেকে আমাকে এমসিকিউ তৈরি করে দাও, সে এমসিকিউ তৈরি করে দিল। তুমি আমাকে কিছু প্রশ্ন তৈরি করে দাও, সে তোমাদেরকে প্রশ্ন তৈরি করে দিল। এইভাবে এইভাবে তোমরা চ্যাট জিপিটিটাকে আজ থেকে ব্যবহার করবে। ওকে, সো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। ওকে, একজন একজন করে প্রশ্ন করো। স্যার, জি বলো। আমাদের কয়টা প্রেজেন্টেশন দিতে হবে? দুইটা, একটা হচ্ছে নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক ওইটা, আর একটা হচ্ছে ওই যে থ্রি এর পরে যদি ওয়াই থাকে তাহলে প্রথম থ্রিকে তারা স্যার, চ বলে। স্যার আমাদের চ্যাট জিপিটি তো না খুলতেছে না। চ্যাট জিপিটি হচ্ছে না কেন তোমার? তুমি আমার ভিডিওটা আরেকবার দেখো, দেখে জি বলো। স্যার, আপনাকে জানেন আপনি একটু পরে নিউ হয়ে গিয়েছিলেন। জি বলো বলো, শুনতে পাচ্ছি না।
স্যার আমার একটি কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। বলো। স্যার আমি যে ক্লাস রিপ্রেজেন্টেশন দেওয়ার পরে আমি 2 হয়েছি, তো আমাকে এখানে 2 এর গিফটটা দেওয়া হয়নি, 3 গিফটটা দেওয়া হয়েছে। আচ্ছা এখন বলো। বলো, আনমিউট করো। আসসালামু আলাইকুম হ্যাঁ একরাম মাই, আনমিউট করো। স্যার। আনমিউট করতে পারছো না তো। আচ্ছা তুমি আমাকে হোয়াটসঅ্যাপে আসসালামু জানিয়ে দাও। আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলো। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি তো। সো আজকে আমরা যে পড়াটা পড়ালাম, তোমরা এটার উপরে দুইটা প্রেজেন্টেশন দিবে। একটা হচ্ছে দ্য লংগেস্ট ইংলিশ ওয়ার্ড, আর একটা হচ্ছে ঠি এর পরে যদি ওয়াই থাকে তাহলে প্রথম ঠিকে তারা চ বলে। এটাকে বলা হয় ইউট ক্লোসেন্স রুলস। কি রুলস বলে বলো তো? তোমরা এই রুলস এর দিকে যেও না, কারণ এগুলো মাস্টার্সে পড়ানো হয় তো। তোমরা শুধু এই নিয়মটা জেনে রাখো যে ঠি এর পরে ওয়াই থাকলে এটাকে ইউট ক্লোসেন বলে। এটা মাস্টার্সে পড়ানো হয়, তো তোমরা সেটা এখনই জেনে নিলে। আর তোমরা আজ থেকে চ্যাট জিপিটি কে সঠিকভাবে ব্যবহার করবে, ওকে? মাহি তুমি হচ্ছে আমাকে ওই যে হোয়াটসঅ্যাপে নক দিও। তোমার এখানে সমস্যা হচ্ছে, তোমাকে আমি আনমিউট করতে বলছি, করতে পারছো না, কি যেন হয়েছে তোমার ওখানে। ওকে। সো ঈদের এই শেষ আজকের ক্লাস, সবার সঙ্গে দেখাবে ঈদের পরে। অ্যাডভান্স ঈদ মোবারক। অ্যান্ড সবাইকে আমি আনমিউট করে দেই, রাইট? ঈদের আগে আজকেই শেষ ক্লাস। জি। জি বলো। হ্যাঁ যারা, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। আমাদের ওয়াই থাকলে হ্যাঁ যারা বলো, আনমিউট করো, আনমিউট করো। স্যার বলো। এর পরে এইচ থাকলে কি ওগুলা কি সবগুলা দেব? জি। বলতেছি যে এর পরে ওয়াই থাকলে এ, ওগুলা কি সবগুলো দেব? তুমি যতগুলো পারবে, তোমরা শুধু রুলসটা ফলো করো। এবং এরপরে তোমরা যখন ইংরেজি পড়বে, প্রথমে আগে আন্ডারলাইন করবে কোথায় ঠি এর পরে ওয়াই রয়েছে, সেগুলোকে শুধু চ চ করে দিবে। এরপরে তোমরা সেটা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা সেটা কখনোই পারবে না। জি স্যার। আসসালামু আলাইকুম। ওকে। সো আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক। এবং স্যার ওকে। আপনাকে ওকে, ঈদের পরে সবার সঙ্গে দেখা হবে। এবং তোমরা ওকে, গুড নাইট, স্লিপ টাইট, লাভ ইউ এন্ড লিভ ইউ। আপনি